4 বউকে নিয়ে একই ছাদের নিচে সুখের সংসার করে তাক লাগিয়ে দিয়েছেন 44 বছর বয়সী নুরুদ্দিন। নবীর সুন্নাহ ও ইসলামী বিধান মেনে প্রত্যেক স্ত্রীর সম্মতি নিয়েই করেন একাধিক বিয়ে। ওনার দিলদারিতা, ইমানদারি, এটা দেখে আমার পছন্দ হয়েছে। পেশায় একজন ইসলামী শল্য চিকিৎসক নুরুদ্দিন। 4 জন স্ত্রী ও 7 জন সন্তান নিয়ে বেশ সুখে যাচ্ছে তার দাম্পত্য জীবন। 2012 সালে করেন প্রথম বিয়ে। কক্সবাজার থেকে 50,000 টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে করেন নীলুফা ইয়াসমিনকে। মানে ইসলামী জীবনধারায় পরিপূর্ণ ইসলাম মেনে চলার জন্যই আমরা পরিপূর্ণ পর্দা করব। ওনার আমল, আখলাক, দিনদারিতা দেখে ওনাকে আমরা চয়েস করছি আমরা পারিবারিকভাবে। পরে 2022 সালে শরীফপুর থেকে বিয়ে করেন বিধবা ফাতেমা খাতুনকে। এরপর 2023 সালে তৃতীয় বিয়ে করেন আয়েশাকে। সবশেষ 2024 সালে কুমিল্লা থেকে নুরুন্নাহার শান্তাকে বিয়ে করেন নুরুদ্দিন। ভালো ভালো বিয়ে আসতো, কিন্তু ওই যে দিনের জন্য স্যাক্রিফাইস করা বা দিনদারিতা মেনে ইসলামিক পরিবার ওইরকম পাই নাই, মানে পর্দা করতে পারবো। মেয়েদেরকে বিয়ে করতে নিলে অনেক যৌতুক আশা করে, অনেক জিনিসপত্র আশা করে। সেদিক থেকে বলবো যে যদি ইমান ঠিক না থাকে, মুখের জবান ঠিক না থাকে, তাহলে এগুলাতে সংসার টিকায় রাখে না কখনো। যদি জবান আর ইমানদারিতা থাকে তো এটাই আলহামদুলিল্লাহ। প্রথম স্ত্রীর ঘরে 5 জন সন্তান, দ্বিতীয় স্ত্রীর পূর্বের 2 জন এবং বর্তমানে 1 জন সহ মোট 3 জন সন্তান। তৃতীয় স্ত্রীর ঘরে 1 জন সন্তান এবং চতুর্থ স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। নুরুদ্দিন মনে করছেন বংশের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে মুসলিম উম্মাকে শক্তিশালী করা সহ উম্মার কর্মীদের সংখ্যা বৃদ্ধি করা যায়, যা অর্থনৈতিক মান উন্নয়ন করতে অনেকটাই সক্ষম। আমার নিয়ত আছে আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়নের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কমপক্ষে 20 জন সন্তান নিব। নিয়ত আল্লাহ তাআলা যদি আরও বেশি দেন তাতে কোনো অসুবিধা নেই। আমার প্রত্যেকটি সন্তান জমানার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে, প্রত্যেক সন্তান আবু বকরের মতো হবে। বর্তমান তরুণ প্রজন্মকে অশ্লীলতা থেকে দূরে আনতে বিয়ে অন্যতম মাধ্যম এবং সেই সাথে সমাজের অবহেলিত নির্যাতিত নারীদের আশ্রয় দিতে ইসলামী সুন্নাহ অনুযায়ী একাধিক বিয়েও সুন্দর একটি সমাজ গড়তে ভূমিকা পালন করবে বলে জানান তারা। অর্থাৎ সব নবীরা একাধিক বিয়ে করছেন, সব সাহাবারাও একাধিক বিয়ে করছেন। একাধিক বিয়ে বরকত, একাধিক সন্তানও বরকত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী বেশি সন্তান প্রসব করবে সে জান্নাতি। তারা বলছেন একাধিক বিয়ের বিষয়টি ইসলামী প্রথম বিশ্বের সামনে নিয়ে আসেননি। এর নজির বিশ্বে বহু আগে থেকেই রয়েছে। পূর্ববর্তী জাতিগুলোর মধ্যেও প্রচলিত ছিল। আগের আসমানি কিতাবগুলোতেও একাধিক বিয়ের কথাও উল্লেখ রয়েছে। তারা বিধবা, ডিভোর্সি, সমাজ গরিব, অসহায়, মিসকিন, এতিম যাদের বিয়ে হচ্ছে না, এদেরকেই বিয়ে করি পুনর্বাসন করবে, রিহ্যাবিলিটেশন করবে। এটা হচ্ছে নবীর সুন্নাহ। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।